আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ব্লাউজের সেলাই দেখাবো। ব্লাউজ সেলাই যেখানে সামনের পার্টটা একসাথে রেখে কাজ করি। এখানে যে সিদ্ধ দিয়ে নিছি, এখানে টিকেনটা হবে। টিকেনের জন্য এখানে একটা চিহ্ন করে নিছি। চিহ্নটা আপনারা বুঝতে পারতেছেন কি না? এই যে একটা চিহ্ন করে নিছি, এই সোজা এটা মিডল হবে। দুই সাইড থেকে আমরা টিকেন দিয়ে নেব। আমি এইভাবে খুব সহজে ব্লাউজ সেলাই করি। যারা আমার সাথে আছেন তারা দেখেন কিভাবে ব্লাউজ খুব সহজে অল্প সময়ে সেলাই করা যায়। পর্যায়ক্রমে কোনটার পর কোনটা সেলাই দিব সেটা দেখা যায়, সেটা দেখেন। এদিক থেকে চিকনভাবে সেলাইটা নিব, নিয়ে যেখানে চিহ্নের জায়গায় আমি 1/2 ইঞ্চি ধরে সেলাই দেব। এই যে চিহ্নের জায়গায় এখানে 1/2 ইঞ্চি ধরে সেলাই দিচ্ছি। যারা পারেন না তারা এ করে টিকেনগুলি ঠিকভাবে এ করে নেবেন, এঁকে নেবেন। বডি যদি 32 হয় তাহলে 8.5 ইঞ্চি কাঁধের থেকে নেমে নিপেন পয়েন্ট, মানে যেখান থেকে টিকেনটা হবে সেইখানে যাবেন। নিপেন পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরে দূরে প্রতিটা টিকেন হবে। ব্লাউজে সাধারণত 4টা টিকেন হয়ে থাকে, একটা মিডলে, একটা নিচের দিক থেকে, নিচের যে মধ্যে যে বোতামের ঘরটা থাকে সেখান থেকে 3.5 ইঞ্চি ভিতরে মিডলের এটা হবে, এবং কাঁধের থেকে 8.5 ইঞ্চি দিবেন। 32, 30, 32, 34 ইঞ্চি পর্যন্ত এই মাপটা ঠিক রাখবেন। তার বেশি হলে 9 ইঞ্চিতে চলে যেতে হবে। এক সাইড আমরা এইভাবে টিকেনটা দেই, খুব ভালো করে খেয়াল করেন। আমি কোনো চিহ্ন দেই নাই, চিহ্ন ছাড়াই আমি মোটামুটি এভাবে ধরে ধরে নিচের দিকের সাইডের টিকেন, এটা সাইড টিকেন, এটা হলো সাইড টিকেন। সাইড টিকেনটা কীভাবে দিচ্ছি দেখেন। সাইড টিকেনটা হয়ে গেল। এই যে সাইড টিকেনটা দিলে এরকম হবে, উপরের দিকটা ছোট হয়ে আসবে, নিচের দিকটা বড় হয়ে যাবে টিকেনের কারণে। তাহলে বুঝবেন টিকেনটা পারফেক্ট আছে। এখন মোহরার থেকে আমরা একটা দিব। মোহরা থেকে একটা বাঁকা করে ধরে এরকম 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ভিতর থেকে দিবেন। এটাও ওইভাবে বাঁকা হয়ে যাবে, তাহলেই বুঝবেন টিকেন ঠিক মতো হয়েছে। যারা নতুন আছেন তারা আমার সাথে থাকেন, প্রতিটা পয়েন্ট খুব ভালো করে দেখেন এবং সুন্দরভাবে আমি যেগুলি বলছি সেই কথাগুলি শোনেন। এক সাইড আমার টিকেন হয়ে গেল, এক সাইডের টিকেন হয়ে গেল। এবার অন্য সাইড টিকেন দিব আমরা। যে কাঁধের এই সোজা ধরবেন, কাঁধের এই যে গলাটা কাটা রয়েছে, গলার রাউন্ডটা দেখাই। এই যে গলাটা কাটা রয়েছে, এখান থেকে আমরা এই যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভিতর থেকে এইভাবে যদি ধরি তাহলেই কিন্তু আমরা টিকেনের পয়েন্টটা পেয়ে যাব। এই সাইডের নিচের টিকেনটা দিচ্ছি, দুই সাইডের টিকেন একসাথে দেওয়া হচ্ছে। এখানে একদম মাথায় এসে মিলায় যাবেন। এই যে দেখেন কীভাবে চিকন হয়ে আসছে, এভাবে করে দিতে হবে। এদিকে 1/2 ইঞ্চি ধরে এদিকে একদম মিলায় আসবেন আস্তে আস্তে। আবার এই সাইডেও আমরা নিপেন পয়েন্ট ধরে এদিকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এভাবে ধরে দুই সাইড যেন সমান হয়। খুব ভালো করে খেয়াল করেন আমি কিভাবে ধরেছি। টিকেন দেওয়ার জন্য কাপড়টা সেভাবেই ধরবেন, তাহলে খুব সহজে টিকেনগুলি দিতে পারবেন। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আবার ওই যে এদিকে 3 3.5 ইঞ্চি দূরের থেকে মোহরার উল্টা দিকটা আবার দেখা যাচ্ছে, সেই সময় ভিতরের দিকটা ছিল। এই যে এখন
আমাদের প্রতিটা চিকেন দেওয়া হয়ে গেল। প্রথম অংশে আবার সেলাই পড়ে নাই। পুরাটাই সেলাই দিয়ে দেয়। এই যে পুরাটাই সেলাই হয়ে গেছে, দেখেন এই যে দুই সাইডেই এভাবে সেলাই হয়ে গেছে। উল্টা দিক থেকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয়। যে প্রতিটা চিকেন, এই যে চিকেন, যে প্রতিটা চিকেন এখন আমরা এইভাবে সমানভাবে ধরবো, ধরে তাই সেলাই দিয়ে ফেলবো, কেটে নিব। মিডলে কেটে বাড়তি প্লেট, ভিতর প্লেট এগুলি লাগাবো। ডান সাইডে হবে ভিতর প্লেট, এটা হলো ডান সাইড। দেখেন আমার দিকে যে আমি ধরেছি এটা হলো ডান সাইড এবং এটা হলো বাম সাইড। এই পাশটা হলো বাম সাইড হবে। ডান সাইডে হলো বোতামের প্লেট, পায়ের প্লেট। আমি কিছুদিন আগেও একটা এতে দেখিয়েছি যে কীভাবে আমি ব্লাউজ সেলাই করি, লাইভে দেখিয়েছি। আবার আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম যাতে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন ব্লাউজ। এটার উপরে এখন একটা টপ সুইং বা চাপ সেলাই দিতে হবে যাতে ফুলে না থাকে। এটা নখ দিয়ে বসিয়ে নিলাম। এর সাথে আজকে দেখাবো হলো চিকন পাইপিং কীভাবে আমরা গলার সাথে দিই। এখন ভাঁজ করে উল্টে নিলাম এবং উল্টা দিকে সমানভাবে ভাঁজ দিয়ে পট্টিটা লাগানো হয়ে গেল। গলার দিকে সবসময় কিছুটা পট্টির কাপড় বেশি রাখতে হয়, যেহেতু গলাটা একটু এভাবে বাঁকা থাকে, যেভাবে করে বাঁকা থাকে, এদিকটা একটু উঁচা থাকে, এদিকটা ডিপ থাকে, এই জন্য এভাবে সেলাই দিয়ে নিতে হয়। এই যে এক পার্ট হয়ে গেল, ডান সাইডটার হয়ে গেল। এই সাইডে বোতাম মেয়ের ঘর হবে বা হুক বসবে। এখন আমরা এটা হলো উল্টা পাট থেকে লাগাতে হবে। ভিতর পট্টিটা আমরা সোজা দিক থেকে কাপড় লাগিয়েছিলাম, কিন্তু যেটা বাড়তি পট্টি হবে, বাড়তি যে কাপড়টা হবে বোতাম লাগানোর জন্য বা হুকের ঘর করার জন্য, সেটার জন্য কাপড়টা যে প্লেটটা বসাবো সেটা আমরা ভিতর থেকে লাগিয়ে নেব।
মানে উল্টায় এসে সোজা পিঠে এটা আমরা ভাঁজ দিয়ে সেলাইটা ঢেকে সেলাই দিব। যারা দর্জি কাজ করতে পছন্দ করেন তারা এই সেলাইটা শিখে নেন। 20 মিনিট 25 মিনিটের মধ্যে একটা ব্লাউজ সেলাই করে পারবেন। আবারও একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়ার পিছনে কারণ এটাই, এখানে হুকের ঘর হবে অথবা বোতাম বসবে। এখন আমরা সামনের পার্টের টিকানো দেওয়া হয়ে গেছে, পিছন পার্টের টিকানো দেওয়া হয়ে গেছে। এখন কাঁধ জোড়া দিব। আমরা কাঁধ জোড়া দেই। ডাবল সেলাই দিতে চেষ্টা করবেন সব সময়। ডাবল সেলাই দিলে কাপড়টা টেকসই হয়। সেলাইটা টেকসই হয়, কাপড় পরলে সহজে সেলাই খোলার সম্ভাবনা থাকে না। কাঁধটায় ডাবল সেলাই দিয়ে নেই। এটা হলো কাঁধ জোড়া চলতেছে, জয়েন কাপড় জোড়া বলেন জয়েন বলেন সেটা চলতেছে। এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম। সাইডের সেলাইটাও ডাবল সেলাই দিলাম। আমার চ্যানেলটিকে একটু লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। এই যে কাঁধ জোড়া হয়ে গেছে, পুরা ড্রেসটা একসাথে হয়েছে। এখন আমি বাঁকা বাঁকা করে কাপড় কেটে এটার সাথে জয়েন করে নিব। এই যে এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। ডাবল ভাঁজ দিয়ে নিয়ে আমরা প্রথম থেকে ধরে একটু বাড়তি রেখে, একটু কাপড় বাড়তি রেখে আমরা সেলাই দিতে শুরু করব। সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছি অন্যভাবে গলার কাপড়ের। আর এটা হলো চিকন চিকন পাইপিং, যেটা চওড়া পাইপিং, এই যে সেটা দেখাই। এই যে এগুলি সব হাতে হেম করতে হবে। চওড়া এটা হলো চওড়া। এটা চওড়াভাবে দিছি, এই যে চওড়া। আর এটা হলো চিকন চিকন যাচ্ছে এটা। তাহলে বুঝতে পারলেন যে কোনভাবে চিকন আর চওড়া পাইপিংটা লাগাতে হয়। গলার মাপ দিয়ে গলার চাইতে একটু বেশি নেবেন, 3-4 ইঞ্চি বেশি কাপড় নিয়ে পাইপিংটা দিবেন। আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে।
চিকন পাইপিং কীভাবে দিতে হয় বোঝেন না, তারা এখান থেকেই দেখে নেন। যারা নতুন আছেন তাদের জন্যই মূলত আমি ভিডিওগুলি তৈরি করি। যারা পুরানো তারা হয়তো আরও অনেক বেশি কিছুই জানেন। একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। নতুন নতুন আইডিয়াল সেলাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু বাড়তি রেখে কাপড়টা কেটে নিলাম, আমার বেশি হয়েছে অনেকটা কাপড়। এখন এটাকে সাইড দিয়ে এইভাবে ভিতর থেকে কাটতে হবে এবং দেখতে হবে কীভাবে সেলাইটা যেদিকে এনে হেম করতে হবে, এদিকে এনে আর কি হেম করতে হবে। তার আগে সাইড দিয়ে চিকন করে কাটতে হবে, পুরো এটা কেটে তারপরে ছোট ছোট করে কাট দিতে হবে। সমান করে কেটে নিতে হবে। খেয়াল করতে হবে যাতে সমান হয়, কাটার সময় যেন ভিতরে ঢুকে না যায়, তাহলে জামার গলাই নষ্ট হয়ে যাবে, ব্লাউজের গলা, সেটাও সতর্কভাবে করতে হবে। এই পাশটা এইভাবে করে হেম করে নিলেই যেরকম চিকন হবে, এটা চিকনভাবে হেম হবে এটাতে। এই যে চিকন পাইপিং, এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল আজকে আমার। তারপরে সাইড সেলাই যেগুলি বাড়তি, এই বাড়তি জায়গাগুলি আমরা কেটে ফেলি। এখন সাইডে জোড়া দিতে হবে, সাইড জয়েন দুই সাইডেই কেটে নিতে হবে, এতে কাপড়টা সহজে আমরা নিয়ে যাই। এখন আমরা সমানভাবে সাইডটা জয়েন দিয়ে নেব। এই সাইডটাও সেলাই দিয়ে নেই, দুই সাইডে সেলাই দেওয়া হয়ে গেল। দুই সাইডে আমার জয়েন দেওয়া হয়ে যাচ্ছে।
এখন কোমরটা ফিতা দিয়ে মেপে দেখতে হবে যে কতটুকু। আমার কোমরে হতে হবে হলো 31.5। কোমরটা মেপে দেখবেন লাগিলে এখানে হয়ে গেছে 32.5, তার মানে সামান্য একটু ছোট করতে হবে, আরেকটা সেলাই ভিতর দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে বুকে লাগবে হলো 37.5, এখানেও একটু দিতে হবে ভিতর দিয়ে। এই জন্য একটু যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি এটা আজকে সেলাই করতেছি। তারা কিভাবে করবেন ব্লাউজটা ফিটিং। ব্লাউজ কিন্তু ফিটিং না হলে শরীরের সাথে ভালো দেখায় না। যে 40 হয়ে গেছে সেখানে আমরা ভিতর থেকে তাহলে আরেকটা সেলাই দিয়ে নিব সাইডের এখানে। তাহলে আশা করি আমি আপনাদেরকে ব্লাউজ সেলাই বুঝাতে পেরেছি যে কিভাবে ব্লাউজ সেলাই করতে হবে। নিচে সেলাই করে হাতা জয়েন দিলে বোতাম লাগালে পুরো ব্লাউজ রেডি হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো, নতুন কোনো ব্লগ কাজ যেটাই বলেন। এখান থেকে আবার একটু সেলাই করে নেয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। যারা নতুন তারা আমাকে নক দেন কীভাবে কোন জিনিসটা শিখতে চান। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।